ইমাম মাহাদি যখন ডাক দেবেন তখন কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষিত কালো পতাকা নিয়ে একদল সৈন্য প্রথম খোরাসানের দিক থেকে আসবে। তাহলে বুঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে সে যত বড় শক্তি হোক। তাহলে যেই যেই দিক থেকে ইমাম মাহাদির সৈন্যবাহিনী আসবে তারা এখন ট্রেনিং দিতেছে। আফগানদের ট্রেনিং একটা পর্যায়ে এসে পৌঁছেছে। আপনারা একটু আফগানিস্তানের দিকে তাকান। যেহেতু আফগান মুসলমানরা আমাদের দ্বীনি ভাই, আফগান মুসলমানরা আমাদের দ্বীনি ভাই। 19 শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পুরা দুনিয়াতে তাদের রাজত্ব ছিল এবং বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। এই দুনিয়াব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য তারা আফগানিস্তান দখল করেছিল। মাত্র কয়েক বছরে আফগানের মুসলমানরা তাদেরকে গরু পিঠা, চিনেন গরু পিঠা, কুত্তা পিঠা, এইভাবে পিটিয়ে আফগানিস্তান থেকে ব্রিটিশকে বের করে দিয়েছিল। এটা ইতিহাস। 20 শতাব্দীর শেষ দিকে আবার দুনিয়ার আরেকটা পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, সেটাও সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে একেবারে কম ছিল না। তারা আবার আফগানিস্তান দখল করলো। ইতিহাস আপনারা জানেন। দখল করার পরে মাত্র এক যুগ 12 বছর, তার কিছু কম বেশি সময়ের ভিতরে সোভিয়েত ইউনিয়ন কুকুরের মতো মার খেয়ে আফগানিস্তান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। শুধু সোভিয়েত ইউনিয়ন বার হয়ে যায়নি, সোভিয়েত ইউনিয়ন থেকে 13টা মুসলমান দেশ তারা সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে 21 শতাব্দীর একেবারে প্রথম দিকে বর্তমান বিশ্বের আরেকটা সুপার পাওয়ার আমেরিকা, তারা নানান সুতায় বিভিন্ন রকমের অপবাদ, অভিযোগ এগুলো এনে আবার চরমভাবে আফগানিস্তানে চড়াও হয়ে আফগানিস্তান দখল করলো। আফগানিস্তানের মুসলমানরা তারা প্রায় 20 বছর, কয়েক মাস বাকি 20 বছর আমেরিকাকে এমন মার দিল যেই মায়ের আমেরিকা ভিয়েতনামেও খায় নাই, যেই মায়ের আমেরিকা এর আগে কোনোদিন খাওয়া তো দূরের কথা দেখেও নেই, শুনেও নি। গেছে তো গেছে আফগানিস্তান থেকে, নাকে খত দিয়ে গেছে। ঠিক না বে ঠিক? তাহলে বুঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে সে যত বড় শক্তি হোক। আফগানদের শক্তির উৎস একটাই ছিল, সেই ব্রিটিশ আমল বলুন, সোভিয়েত আমল বলুন, এই শতাব্দীর আমেরিকা, এই সময়টা বলুন, তারা আল্লাহ ছাড়া কারো কাছে নথি স্বীকার করেনি। আর মুসলমানরা যখন একমাত্র আল্লাহকে জেনে, আল্লাহকে মেনে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য এগিয়ে যায়, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সেই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। তাইলে আল্লাহর সাহায্য ছাড়া তো এটা হয় নাই নাকি? এবার হাদিসের দিকে একটু খেয়াল করেন। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুনিয়াতে আবির্ভাব, আগমন, এ সম্পর্কে আল্লাহর নবী হাদিসে 70টা লক্ষণ উল্লেখ করেছেন। কয়টা? 70টা লক্ষণ। ইমাম মাহাদি আসার আগে এই হবে, এমন হবে, এমন হবে। এই 70টা লক্ষণের মধ্যে 66টা লক্ষণ হয়ে গেছে। 70টার মধ্যে 66টা হয়ে গেছে, রয়েছে মাত্র 4টা। আর এই 66টা লক্ষণের মধ্যে
একটা লক্ষণ হলো ইমাম মাহদী যখন কাবার পূর্ব দিকে হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে তিনি যখন আবির্ভাব হবেন, পরিচয় যখন মানুষ জেনে যাবে, তখন 313 জন লোক কাবার পূর্ব দিকে এই চত্বরে ইমাম মাহাদির হাতে হাত দিয়ে বায়াত করবে। বায়াত বুঝেন তো? ভোট। আমরা আপনার সাথে আসি, আমরা আপনার সাথে আসি। বর্তমান পৃথিবীতে অন্তত 200 কোটি মুসলমান আছে। কত? 200 কোটি। এই 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে। এখন ইমাম মাহদী আসলে তার হাতে বয়াত করবেন মাত্র 313 জন। তাইলে বুঝা গেল 200 কোটি আসি আমরা নামে, কামে নাই। সব সাগরের ফেনা, সব পুকুর খালের নর্দমার কচুরি পানা। ঠিক না বে ঠিক? আর এখানে 313 জন, এটার একটা হাকিকত আছে, বাস্তবতা আছে। আমরা জানি আল্লাহর নবীর জীবনের প্রথম ভয়াবহ যেই জিহাদ, মোকাবিলা যুদ্ধ, জঙ্গে বদর, এই বদরের যুদ্ধে হুজুরের সঙ্গী সাহাবা কতজন ছিলেন দেখছেন? 313। এই বদরের যুদ্ধটাই কিন্তু আগামী দিনে পুরা রোম, পারস্য সহ বিশ্বের সুপার পাওয়ার, তখনকার পরাশক্তি, এগুলার পরাজয়ের বাণী বদরের যুদ্ধ বিশ্ব বিজয়ের তরুণদ্বার হিসাবে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছে। তাহলে ইমাম মাহাদির হাতেও 313 জন বায়াত করবে। তাহলে বোঝা গেল কামের মুসলমান বেশি লাগে না। কি? কামের মুসলমান বেশি লাগে না, অল্প হলেই। বলে যে একটা শিং মাছে এক তরকারি, আর এতগুলা শিঙ্গের লিটায়ও তরকারি তো দূরের কথা, একটা পাঁচশো হয় না। ঠিক কিনা? তাহলে আমাদের অবস্থাটা, বর্তমান বিশ্বের অবস্থাটা, নবীজি বলেছেন কাবার পূর্ব দিকের সেই চত্বর থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দেবেন পুরা দুনিয়াবাসীকে, তোমরা যারা সত্যিকার মুসলমান রয়েছ, দাজ্জালি শক্তি, দাজ্জালের ফিতনা, বর্তমান দুনিয়াটা কিন্তু পুরা দাজ্জালের দখলে আছে। বলবেন যে দাজ্জাল তো এখনো আসে নাই। দাজ্জালের সেনাদের হাতে আছে, দাজ্জালের কর্মী কর্মচারী অনুসারীদের হাতে আছে। অমুসলিমের মধ্যেও দাজ্জালের খলিফা আছে, মুসলমানের মধ্যে আরো বেশি আছে বোধহয়, নাকি নাই? মুসলমানের মধ্যে যারা মুনাফিক, তারা কিন্তু কাফেরের চাইতে ভালো না খারাপ? সূরা তাওবার ওই আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আখিরাতে শেষ বিচারে আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগীরা, সায়বা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামধারী মুনাফিকেরা তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে যাবে। কারণ মুনাফিক কাফেরের চাইতে খারাপ। যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিকেরা করেছে। আজকের এই যুগেও আপনারা যদি একটু লক্ষ্য করেন, বেঈমানরা ইসলাম আর মুসলমানের যা ক্ষতি এখনো করতেছে, তার চাইতে অনেক বেশি মুসলমান নামধারী মুনাফিকেরা করতেছে। ঠিক কিনা বলুন? তাইলে বোঝা গেল হুজুর ইরশাদ করেছেন। এখানে অনেক হাদিস, একটা হাদিস সামনে নিয়ে আসেন। ইমাম মাহদী যখন ডাক দেবেন, তখন কালো পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষিত কালো পতাকা নিয়ে একদল সৈন্য প্রথম খোরাসানের দিক থেকে আসবে। খোরাসান, আর আগের খোরাসান বলতে আমরা বুঝি বর্তমান পুরো আফগানিস্তান। আফগানিস্তানের দক্ষিণ দিকে
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, আবার আফগানিস্তানের উত্তর দিকে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এখান দিয়ে আরো প্রায় আধা ডজনের বেশি মুসলমান দেশ, এই সবটা মিলে তখনকার খোরাসান। হুজুর বলছেন ইমাম মাহাদি যখন ডাক দেবেন, প্রথম বাহিনী খোরাসানের দিক থেকে আসবে, তারপরের বাহিনী ইরাকের দিক থেকে আসবে, তারপরে ইমাম মাহাদির সহযোগী বাহিনী ইয়ামন থেকে আসবে। তাহলে আফগানিস্তান মানে খোরাসান, সেখানেও যুদ্ধ চলছে। ইরাকে, সিরিয়ায় বোধহয় যুদ্ধ চলে না, ইয়ামনে বোধহয় যুদ্ধ চলে না। তাহলে যেই যেই দিক থেকে ইমাম মাহাদির সৈন্যবাহিনী আসবে তারা এখন ট্রেনিং দিতেছে। ট্রেনিং, আফগানদের ট্রেনিং একটা পর্যায়ে এসে পৌঁছেছে। কি সিরিয়া বা শাম, ইরাক, এই সবটা কিন্তু তখন শাম ছিল। এখানেও যুদ্ধ চলতেছে, ইয়ামনেও যুদ্ধ চলতেছে। ইয়ামনের যুদ্ধ কিন্তু কাফেরের সাথে নয়, মোমেন এবং মোনাফেকের সাথে। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। ইয়ামনের যুদ্ধটা মোমেন এবং মোনাফেক। আমি সঙ্গত কারণেই নাম বলছি না, আপনারা বোধহয় বুঝে গেছেন। আর বদর, উহুদ, খন্দক, প্রত্যেকটা যুদ্ধে আপনারা দেখবেন কাফেররা যেই ভূমিকা নিয়েছিল, মুসলমান নামধারী মোনাফেকেরা ইসলামের বিরুদ্ধে তার চাইতে জঘন্য ভূমিকা নিয়েছিল। আফগানিস্তান আমাদের জন্য, জনগণ আমাদের জন্য মডেল। একবার নয়, বারবার তারা দখলদার দুশ্মনের মোকাবিলা করে নিজের জায়গায় টিকে আসে। তারা বিভিন্ন জাতি, গোত্র, সম্প্রদায়, আল্লাহ তাদের মধ্যে এমন একটা ঐক্য গড়ে দিন যাতে করে ইমাম মাহাদির সার্থক প্রথম কাতারের সেনাবাহিনী হিসেবে তারা দাঁড়িয়ে থাকতে পারে এবং এগিয়ে যেতে পারে। যত কিছুই যা করেন, ইমাম মাহাদির সৈন্য যখন এগিয়ে যাবে, দাজ্জালের যত শক্তি থাক সব কি মেসাকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাইলে খোরাসানি বাহিনী, এটা বলতে আমরা আফগান মুসলমানদেরকে বুঝি। ঠিক কিনা বলেন? তাইলে ব্যাকগ্রাউন্ড সব তৈরি হয়ে গেছে, প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আপনার ঘরের দুয়ারে আসে, ঘরের দুয়ারে। হযরত ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে আসে। সময়টা এমন। তবে আমি এইটা বলতে পারি না অমুক সনে এত বছর পরে তিনি আসবেন, এটা বলা যাবে না, নবী বলে নাই। আর আল্লাহর ক্যালেন্ডারে 1000 বছর, 500 বছর কোনো সময় না, কোনো সময়ই না। ঠিক কিনা বলেন? তবে এটা ঠিক আমি দেখব না। আজকে যুবক তরুণ যারা, তারা ইমাম মাহাদিকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। ইমাম মাহাদি যেই ডাক দিবেন সেটা আল্লাহর পক্ষ থেকে, ইমাম মাহাদি যেই ডাক দেবেন সেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে। নবী ঈসা আলাইহিস সালাম যেই ডাক দিবেন সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। সেই ডাকের সময়টা কিন্তু আমাদের সামনে। এই সময় ঈমানের উপরে কায়েম থাকা। দাজ্জাল এত কিছু করবে, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে পুরা দুনিয়াটা দাজ্জালের হাতের মুঠে চলে যাবে। গেছে কিনা বলেন? গেছে কিনা বলেন? এই অবস্থাতে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে ফাসাদের মধ্যে পড়ে যাবে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, এই সময় আমার একটা সুন্নত, আমার একটা আদর্শ, এটাকে মজবুত করে ধরে, দাঁতে কামড়িয়ে ধরে যে জায়গায় পড়ে থাকবে। হাত কিন্তু অনেক সময় স্লিপ করে, দাঁতে কামড়াইয়া ধরতে। কি আল্লাহ কোরআনে আয়াতুল কুরসিতে এই কথাটাই বলেছেন যে আল্লাহ রুজু ধারণ করেছে ফাকাত ইস্তামসাকা বিলুরুয়াতি নুসকা লানফিসামা। আল্লাহর এই রুজুকে যারা দাঁত দিয়ে কামড়াই ধরেছে, তাহলে হাত স্লিপ করার ভয় আছে, দাঁত স্লিপ করার ভয় আছে বোধহয়। হাত স্লিপ করে কিন্তু দাঁত স্লিপ করে না। তাই আল্লাহর এই রুজু
আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিয়েছেন এই রশির নাম। এই রশির নাম হইল হাবলিল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। এটা আল্লাহ নিজে কুদরতি হাতে পাকাইছে। এটা কোনদিন ছিঁড়বে না, ভাঙবে না, বিচ্ছিন্ন হবে না। আল্লাহ বলছে তোমরা সমাজের দেশের সকল মুসলমান একত্র হয়ে আল্লাহর এই রশিকে ইসলাম শাখা দাঁতে কামড়ায় ধরো। রশির এক হাত আসে মোয়াল্লা আমি আল্লাহর হাতে, রশির আরেক মাথা তোমাদের সামনে আমি ছেড়ে দিয়েছি। সারা দুনিয়ার মানুষে যদি এই রশি একত্রে এসে ধরে তাইলে জায়গার অভাব হবে না। তোমরা সবাই এই রশি দাঁতে কামড়ায় ধরো, আমি আল্লাহ উপর থেকে এক টান দিয়ে তোমাদেরকে জান্নাতে ফেলে দেব। আল্লাহ সেই উরুয়াতি রুস্কা, আল্লাহ সেই খোদাই রশি লানফেসামা লাহা। আল্লাহর রশি আপনারা ধারণ করতে রাজি আছেন প্রিয় মুসল্লি ভাইয়েরা? সুতরাং যত রকমের বিভ্রান্তি, যত রকমের কিছু, আপনারা এমন পথে হাঁটুন যেই পথে ইমাম হোসেন হেঁটেছিলেন। যেই পথে হাঁটতে গিয়ে পথটা কিন্তু কঠিন, খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, ঠিক কিনা বলেন?